সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে চলে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এখনো পুরোপুরি। আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা হচ্ছে সিজিনি শিল্পাশ্রম আর সোনাঝুরি হাট আবার হ্যাঁ সেটা পরে, মানে আবার ড্রেস চেঞ্জ করে সোনাঝুরি হাটে যাবো, বিশ্বভারতী মিউজিয়াম। এখন বিশ্বভারতী মিউজিয়ামে যাচ্ছি। তো এখন এই দুটো কভার করবো, তারপর বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে তারপর যাবো সোনাঝুরি হাটে। খেতে যাবো বরিশালের হেসেল। আর খেতে যাবো হচ্ছে বরিশালের হেসেলে। সব কিছু ডিসাইড হয়েছে আপাতত এত অবধি। তো লেটস গো, যাওয়া যাক। কটেজটাতে আছি, কটেজ বলছি তোর হোমস্টে, কী সব বেরোচ্ছে সকালবেলা। এইটাতে আমরা আছি। এটা হচ্ছে মেইন এন্ট্রান্সটা, আমরা ওই দিক থেকে ঢুকবো। এবার এটা কি? এই জায়গাটার নাম হলো তিন পাহাড়ি। আচ্ছা, যখন রবীন্দ্রনাথ যখন এসেছিলেন এই পাঁচ গাছটা এখানে লাগিয়েছিল। হ্যাঁ এই গাছটা লাগিয়েছিল, হ্যাঁ এই গাছটা লাগিয়েছিলে? রবীন্দ্রনাথ লাগিয়েছিল। তিন পাহাড়ি, তিন পাহাড়ি গাছ, তিন পাহাড়ি গাছ। বাহ। বট গাছটা চারিদিকে নামাল আছে বলে গাছটা বড় না। ঢুকতে দেয় না এখানে, মানে ঢুকতে দিলে ভালো হতো, ফটোশুট করা যেত বল। বলে গাছটা পড়ে না, যদি নামাল লাগাতো গাছটা পড়বে। রাত্রিবেলা ভালো লাগছিল, আলো ফালো থাকে তো। এটা দেখো সহজ পানির বই ছবি আছে। এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ওই ছড়াটা লিখেছিলেন তাই তো? ওই এক পায়ে দাঁড়িয়ে, হ্যাঁ এই বাড়িটার মধ্যে এক পায়ে দাঁড়িয়ে তাল গাছের গান তালধ্বজ। কিন্তু তাল গাছ ওই ছিল মনে হয়, কেটে দিয়েছে এখন। কোথায় তাল গাছ? হয়তো তাল গাছ, তাল গাছ আছে। ও হ্যাঁ, আর এটা কি? এটা উপাসনা মন্দির। উপাসনা মন্দির কাজ করে দেখবি যে কোনো খবর হবে শান্তিনিকেতনে ঘটে গেছে। ঢুকতে দেয় না তো। কি হয় এখানে? কি হয়? উপাসনা গৃহ। উপাসনা হয়, ওই তো উপাসনা গৃহ লেখা আছে। প্রত্যেকদিনই প্রত্যেক সপ্তাহে একদিন করে হয়। হ্যাঁ আর ধান যে মাঠে রয়েছে হ্যাঁ এটা আগে যখন রবীন্দ্রনাথ ছিলেন তখন এখানে ওই যে 23 বছর মেলাটা, এই মেলাটা এইখানে হতো। তখন কুমো করা গরু গাড়ি বুঝাই করা গরু এখানে করেছিল এদিকটাতে। এই মাছটা এবারটা কি করেছিল? যখন রবীন্দ্রনাথ এসেছিল 23 ডিসেম্বর যে মেলাটা উদ্বোধন করছে ওই বড় মাঠে, আগে এখানে হতো। এখানে হতো। তখন লিখেছিল কুমো করা গরু গাড়ি। আচ্ছা, এখানে বসে লিখেছিল কুমোরপাড়ার গরু গাড়ি, ওই ছড়াটা। এইটাই পোস্তরি এটা। হ্যাঁ, এইটা উপাসনা গৃহ। এই নামবো। পোস্ত যে সিনেমাটা হয়েছিল। আচ্ছা, এখানটাই হচ্ছে সেই পোস্ত যে সিনেমাটা হয়েছিল, সেটা এখানটাই সেই উপাসনা গৃহটা। এটাই। তো এখানে ওই পোস্ত সিনেমাটা শুটিং হয়েছিল তাই না? কি আমরা এখন দাঁড়িয়ে এখানে ফটো সেশন করছি। এখানটা দেখালাম যে এখানটাই হচ্ছে ওই পোস্ত সিনেমাটা শুটিংটা হয়েছিল আর কি। ঠিক আছে, তো সেটাই আমরা এখন দেখতে, মানে যাওয়ার পথে এটা পড়লো, যেন এটা দেখতে চলে এসেছি আমরা। ভীষণই ভালো লাগছে, কিন্তু একটা আলাদাই পরিবেশ। ফোন, মোবাইল ফোন তলা এটা রবীন্দ্রনাথ বসে পড়তে নিতেন ওইখানটায় বসে, ওই যে সাদা রঙের জায়গাটা। আচ্ছা, ওখানটায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন। আর ছাতিম তলা, বাহ। এখন আমরা যাবো হচ্ছে কি মিউজিয়ামে। রবীন্দ্রনাথ মিউজিয়াম এটা। হ্যাঁ, হচ্ছে মিউজিয়াম। এখন আমরা যাব, চলে এসেছে যে মিউজিয়ামে। আর এটা হচ্ছে লেখা, এখনো অঙ্কুর যাহা তারি পথপানে প্রত্যহ প্রভাতে রবি আশীর্বাদ আনে। এটা হচ্ছে মিউজিয়ামটা, বাইরের আউটলুকটা। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা টিকিট নিয়ে নিয়েছি, ঢুকে গেছি মিউজিয়ামের ভেতরটাতে। কোথায় ঢোকা? এটা বাহির আর এক্সিট। এটা মনে হয় এন্ট্রান্স। ঢুকছে এদিক থেকে, এদিক থেকেও ঢুকছে। চলো এখান থেকে। আর কিছুই লাগবে না, তাই বলছি। ওই যে সামনে বাবা ফোন আছে কিন্তু। যাচ্ছি হচ্ছে মিউজিয়ামে। এখন আমরা যাচ্ছি হচ্ছে এদিকে ফুলের বাগান দেখতে।
এখানটা এখন এই পুরো ভেতরটাতেই আছি আমরা। পুরো জায়গাটা, এটা হচ্ছে ওনার বাড়িটা ছিল। পুরো ফাঁকা, কি সুন্দর শান্ত পরিবেশ জায়গাটা। তো এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গাড়িটাই ইউজ করতেন। তো এটা হচ্ছে সেই গাড়িটা, পুরো প্রপার আছে জিনিসটা। এই গাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করতেন। এখন হচ্ছে আমরা বেরিয়ে গেলাম গাড়ি ফাড়ি দেখে। এখন হচ্ছে ডবল ডবল ওয়ার্ড বলি না, গাড়ি ফাড়ি ওটা বলি আমি, যাই হোক দেখে বেরিয়ে গেছি। হ্যাঁ এটা তুলে গেছি। আজকে মায়ের ড্রেস হচ্ছে এটা, আমার হচ্ছে এটা হচ্ছে এখনকার ড্রেস। পরে আবার যখন হাটে যাবো, আজকে হাটে যাওয়ার প্ল্যান আছে, তখন ভাবছি একটু অনেক শাড়ি পরার ইচ্ছা আছে, জানি না। তো এই গাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করতেন। এই গাড়িটা ব্যবহার করে মানে সব জায়গায় যেতেন। এখনো পর্যন্ত গাড়ি যে নাম্বার প্লেটটা সেটা পুরো প্রমিনেন্ট আছে, এটা খুব মানে বিষয়টা ভালো লাগলো। টায়ার মানে গাড়িটা এত সুন্দর চকচক করছে পুরো। খুব দারুণ জায়গাটা। আমাদের নেক্সট যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে এখন সৃজনী। তো সেটা কি বলো জায়গাটার নাম বলো? সৃজনী শিল্পাশ্রম। সেখানে আমরা যাব এখন। সেখানে অনেকটাই টাইম লাগবে, যাওয়া যাক সেখানে। এটা কি নাট্যঘর? আচ্ছা। আর এদিকটা হচ্ছে কলা ভবন, যেটা আমরা ছাড়িয়ে আসলাম। আর এটা হচ্ছে নাট্যঘর, মানে এখানে নাটক ফটক হতো। ওই তো নাট্যঘর, আচ্ছা। এটা কি? হ্যাঁ আছে তো। কি এটা? সাঁওতাল ওই যে মা বাবাকে নিয়ে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ চুন সুপারি, সুরকি। আচ্ছা ভাই, কাঁদতে কাঁদতে যাচ্ছে, পিছনে বাচ্চা ছেলে। মানে এই স্ট্রাকচারটা সেটাই, যখন কাঁদে যাচ্ছে আর তখনই বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে যাচ্ছে। এটা হচ্ছে মানে সাঁওতাল তৈরি করেছে। সাঁওতাল কাজে যায়, তার বাচ্চা পিছনে পিছনে কাঁদতে কাঁদতে যাচ্ছে। এটা কলা ভবন এটা। মাটি বিয়ের মাসির বাড়ি হয় না, এটা পুরোটাই মাটি দিয়ে তারপর রং করা। কি সুন্দর দেখতে না, চরম দেখতে লাগছে। এটা হচ্ছে 1930 সালে তৈরি এই মাটির বাড়িটা। হ্যাঁ, এটা একজনের বাড়ি রে। কারো বাড়ির মধ্যে ঢুকে বলবো একটুখানি ফটো তুলতে দিই। এটা কি হোস্টেল? বয়েজ হোস্টেল। হ্যাঁ, তো সেনের বাড়ি এসছে ওই জন্য। আচ্ছা, হ্যাঁ তাহলে তুলতে দিচ্ছে, এরাই বলে তুলতে দেবে না। আমরা চলে এসছি, এটা কি সৃজনী না? সৃজনীতে চলে এসছি এখানে আমরা। বাহ, ভেতরটা একটু সুন্দর তো। এটা হচ্ছে এন্ট্রান্সটা। আচ্ছা, এটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। ধরতে এটা একটু দিই।
তো যারা যারা এখানে আসতে চাইছে সবাই কিন্তু এখানে এসে এই সৃজনী জায়গাটাতে অবভিয়াসলি আসবে, কারণ এটা ভীষণ একটা সুন্দর জায়গা এবং দেখার মতন জায়গা। এটা মিস করলে চলবেই না, সব থেকে বেস্ট দেখার মতো জায়গা। মানে ঢোকার পরে আমি কখনো আসিনি এখানে, কিন্তু এখন ঢোকার পরে এটা অ্যাম্বিয়েন্সটা এতটা বেশি ভালো লাগছে না, মানে অবশ্যই মাস্ট ভিজিটেড একটা প্লেস এটা। সে এত সুন্দর ওখানে কাজগুলো, ওখানে আবার পদ্ম হয়ে আছে, দেখো ওখানে পদ্ম হয়ে আছে আবার। আচ্ছা এটা হচ্ছে অশোক বটিকা, বটিকা তো বাটিকা, আচ্ছা বাটিকা পুরোই। ভাদু সেই ঢেকিতে চাল ভাঙছে সেই বিষয়টা। এটা কি? এটা ওই যে তোর কুস্তি ইয়ে করে না, ও ওই লাঠি খেলা টাইপের হয়। রাস্তাগুলো কিরকম, রাস্তার মধ্যে গাছের শিকড় বেরিয়েছে এত। আরে গায়ে মাখো কত দুলি রাঙা দুলি। তো এটা হচ্ছে, যাই না এটা কি, না না চ সে একটা বাড়ি, দোতলা বাড়ি। মাগো বাহ, পুরো বাঁশ, এই নিচটা পুরোটা হচ্ছে বাঁশের। কি আবার পড়ে যাচ্ছি। বাহ, এই পুরোটা বাঁশের কাজ। আচ্ছা ওপরে হচ্ছে গিয়ে বেড়া, আর এটা পুরোটা বাঁশের। বেশ একটা মানে এটা অদ্ভুত ব্যাপার, নিচটা পুরোটা বাঁশের। হাঁটা যাচ্ছে না। জায়গার বিভিন্ন রকম মানে কোথায় কি ছিল সেগুলো সব কটা এখানে ভেতরে আছে। এটা হচ্ছে মণিপুর। হ্যাঁ এই ভেতরে সমস্ত মানে কোথায় কোন কোন জিনিসগুলো বিখ্যাত সেটা মনে হয়, সেই জিনিসগুলোই ভেতরে আছে। কি জন্য ঝাড়খণ্ডের পুরো মানে কোথায় কি কি বিখ্যাত বললাম। আচ্ছা ওই ওখানে আবার মানে ওই নাচটাকে কি বলে, ছৌ নাচ না? ছৌ, ঝাড়খণ্ডের ছৌ নাচ। এখানে আবার জুতো খুলে প্রবেশ করতে পারে, ঢুকছি না। মানে কি কি বিখ্যাত সেগুলো আর কি, কি কি মানে ড্রেস আর কি বিখ্যাত। এটা হ্যাঁ অ্যাকচুয়ালি এটা দেখে আমি সত্যি ভেবেছি কি ভূত, ভূত না মানে ভেবেছে কেউ বসে আছে। এটা হচ্ছে বিহার, তাই তো? বিহারের মানে অ্যাকচুয়ালি এখানে জায়গাগুলো কি মানে কোথায় কি কি বিখ্যাত সেগুলো আর কি এখানে রাখা। আচ্ছা এখানেও একটা দরজা আছে দেখছি। হাতে এটা কি এখানে দেখার জায়গা আছে? এটা এটা কি যাচ্ছে আর কি, যে পালকিতে বউ চলে যায় হায় রে। এটা কি লেখা? পরম পরিক ঘর, ও পারম্পরিক ঘর। হ্যাঁ বাহ, পুরো ফাঁকা, সুন্দর দেখার জিনিস। আমরা রেডি হয়ে গেছি শাড়ি পরে। আমাকে একটা নাচ ছবি আনতে পারতো আমার জন্য। কি সাজো সেটা তো বলো উনি।
সবাই রেডি শাড়ি পরবে, এবার আমরা যাচ্ছি হচ্ছে খেতে আর কি। এই শোনো, ওরা অবিবাহিত আর অবিবাহিত। বাবা রে, তো সবাই আমরা রেডি করে সবাই শাড়ি, আজকে আমরা সবাই শাড়ি। আজকে ফটো হবে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, 4টে বেজে গেছে, সেটা সবথেকে বড় কথা। তো এখন হচ্ছে অনেক লেট হয়ে গেছে ঢুকতে, এখানে 5টার সময় লাঞ্চ করতে এসেছি, প্রচণ্ড লেট হয়ে গেছে, কিন্তু লাঞ্চ আমরা আজকে করেই যাব। তো আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছি এখন, এবার ভিডিওটা এখানে এন্ড করবো। সেরকম কি কিনলাম সেটা পর আলাদা ভিডিও করব, ব্লগ বানাবো। তো ভিডিওটা এখনই আপাতত আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ। এরকম মধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে জানি এরকম লাগলো। টাটা করে দাও, টাটা করে দাও।